আমি এটা প্রত্যেকটা জুমায় এক একটা জায়গায় গিয়ে থাকি। তো আমরা মসজিদ থেকে যখনই বের হয়েছি, বের হওয়ার পরে আইনমন্ত্রী আসাদুজ্জামানের সন্ত্রাসী বাহিনী এখানে যে নেতৃত্ব দিয়ে থাকে আব্দুল মজিদ, চাঁদাবাদ সন্ত্রাসের জনক, এবং এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এর যিনি সভাপতি আছেন তার নেতৃত্বে হকি স্টিক, বিভিন্ন যে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে তারা হামলা করে। আমাদের জায়গা থেকে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি এবং আমাদের অনেকের ফোন, ক্যামেরা থেকে শুরু করে মানি ব্যাগ তারা হলো সেখানে আমাদের ছিনতাই করে নিয়ে যায় তারা, এবং তারা অনেকগুলো ডিম নিক্ষেপ করে। আমাদের অনেক ভাই এখানে আহত হয়েছেন হকি স্টিকের আঘাতে। তো আমরা এটা হলো তিনজনের তারা মাথা ফাটিয়ে দিয়েছে। আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। তো যিনি আইনমন্ত্রী দেশের, সেইখানে তার এলাকায় যদি এই ধরনের আইন শৃঙ্খলার অবনতি হয়, সেই জায়গা থেকে আমরা মনে করি যে আইনমন্ত্রী তার জায়গা থাকতে পারে না। ঠিক ঠিক। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন ওনার দেশের আইন শৃঙ্খলা অবনতি হওয়ায় ওনারা পদত্যাগ করা উচিত এবং আইনমন্ত্রীকে দ্রুত পদত্যাগ করিয়ে তারকে বিচারের আওতায় আনা উচিত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মন্ত্রী যখন একজন সন্ত্রাসী হন, তার হাতে বাংলাদেশের আইন নিরাপদ না। ওনার হাত দিয়ে জুলাই সংস্কারের যে আমাদের আইনগুলা হয়েছিল সেগুলো কিন্তু প্রত্যেকটা আইন রহিত করা হয়েছে তার হাত দিয়েই। এই জন্য যতদিন এই আইনমন্ত্রী থাকবে ততদিন বাংলাদেশের সংস্কার এবং আইন নিরাপদ নয়। আমরা অতি দ্রুত তার এবং গুন্ডা পান্ডা বাহিনী যারা এখানে অ্যাটাক করেছে আমাদের উপর হকি স্টিক দিয়ে, তাদের আমরা বিচার চাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো এটা বিচার করবেন, অথবা আমরা ঢাকা স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘেরাও দিব। এটার আমরা বিচার নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ।